সম্প্রতি মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইয়েমেনের হুথিরাও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলে ছোড়া মিসাইলগুলোর 90%ই লক্ষ্যভেদ করেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ 4টি পয়েন্ট টার্গেট করে তারা 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রথমবারের মতো তারা হাইপারসনিক মিসাইল ফাতাহ ব্যবহার করেছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রেসিডেন্ট কি বলছে এবং ইরানের এই আক্রমণের মূল টার্গেট কি ছিল, সেখানকার সাধারণ মানুষ না অন্য কিছু, এবং ইরানের এই আক্রমণের ব্যাপারে যুক্তরাষ্ট্র কি বলছে, এর উত্তর জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। ইরানের মিসাইল অ্যাটাকের কারণে পুরো ইসরায়েল জুড়ে সাইরেনের আওয়াজ শোনা গিয়েছিল। এজন্য সেখানকার অধিবাসীরা মিসাইল অ্যাটাক থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে দৌড়াচ্ছিল এবং আকাশে উজ্জ্বল ঝলকানি এবং বিস্ফোরণের দৃশ্য দেখা গিয়েছিল। এখন ইসরায়েল বলেছে যে হামলার পরিণতি অতি ভয়াবহ হবে। এদিকে ইরান বলছে যে ইসরায়েল যদি প্রতিশোধ নেয় তবে তার প্রতিক্রিয়া হবে অতীব ধ্বংসাত্মক। সারা দেশে লক্ষ লক্ষ ইসরায়েলি একটি মেসেজ পেয়েছিল যা তাদেরকে অবিলম্বে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছিল। সবাই মেনে নিয়েছে এটি ইসরায়েলের ওপর ইরানের একটি নজিরবিহীন হামলা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলেও মধ্য ও দক্ষিণ ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এটি ইরান দাবি করেনি, বরং ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ নিজেরাই এই তথ্য দিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালালো ইরান। তেহরানের দাবি, তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে দেশটির বিমান ঘাঁটি ও রাডার সিস্টেমগুলোকে টার্গেট করছে। ইরান তাদের এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন ট্রুথফুল প্রমিস 2। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, হামাস, হিজবুল্লাহর শীর্ষ নেতা ও ইরানের কমান্ডারদের হত্যার জবাব হিসেবেই মিসাইল হামলা চালানো হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ইরান গুরুতর ক্ষতি করার চেষ্টা করেছিল বলেই দেখা যাচ্ছে। ফলে ইসরায়েলের জবাব কি হয় সেটি এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল এই আক্রমণের প্রতিশোধ নিতে ইরানের জ্বালানি অবকাঠামোগুলোতে আক্রমণ করতে পারে। এর পাশাপাশি তারা ইরানের বিভিন্ন পরমাণু প্রকল্পগুলোতেও আক্রমণ করতে পারে। বিবাদমান দুই দেশ এবং তাদের মিত্রদের তৎপরতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যেতে পারে এখন সেটি সময়ই বলে দেবে। গত এপ্রিলে ইরান যখন ইসরায়েলে আক্রমণ করে তখন দৃশ্যমান কিছু একটা করে দেখানোর প্রচেষ্টা লক্ষণীয় ছিল, কিন্তু সেটি একটি প্রচেষ্টা হিসেবেই থেকে যায়, কারণ সেবার তাদের প্রায় সব ক্ষেপণাস্ত্রই ইসরায়েলি এবং আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ভূপাতিত হয়। তবে এবারের ব্যাপারটা ভিন্ন। ইরান গুরুতর ক্ষতি করার চেষ্টাতেই জোরদার আঘাত হেনেছে বলে মনে হচ্ছে। এবার তারা অনেক বেশি আগ্রাসীভাবে তাদের প্রচেষ্টা চালাচ্ছে। শব্দের কয়েক গুণ বেশি গতিতে এভাবেই তেল আবিব থেকে উড়ে এসে আঘাত হানছিল তেল আবিবের সামরিক ঘাঁটিগুলোতে। ইরান দাবি করছে, ইসরায়েলের নেতাভিম, হেরজারিন এবং তেলনৌফ বিমান ঘাঁটিগুলো ইরানি মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে। এই বিমান ঘাঁটিগুলোতেই রাখা হতো ইসরায়েলের সর্বাধুনিক F-35 এবং F-15 যুদ্ধ বিমান। এসব বিমান দিয়েই হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য বোমা হামলা চালানো হয়েছিল। যদি এই খবর সত্যি হয় তাহলে এটি হবে ইসরায়েলের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় আঘাত। সম্প্রতি ধ্বংস হওয়া এসব বিমান ঘাঁটি থেকেই ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বিমান হামলা করত। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ইসরায়েলের হামলার পরে ইরান সর্বপ্রথম এই অভিযান চালায়। তখন 300-র মতো ড্রোন ও রকেট ছুড়লেও সেই আক্রমণ তেমন সফল হয়নি। তবে এবার তাদের আক্রমণ ভালোই সফল হয়েছে। ইসরায়েল একে একে হত্যা করেছে হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ বহু প্রতিরোধ যোদ্ধা এবং হাজার হাজার নিরীহ মানুষকে। এদিকে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেও গুঞ্জন চলছে এর পেছনেও ইসরায়েলের হাত ছিল। দেয়ালে পিঠ থেকে যাওয়া ইরানের সামনে এই অভিযান পরিচালনা করা ছাড়া যেন আর কোনো বিকল্প ছিল না। এই আক্রমণের পর থেকে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইরানের হামলার সময় ইসরায়েলের বিমানবন্দরগুলোর সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, ইরানের ছোড়া 90% ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যে সফলভাবে আঘাত এনেছে। এদিকে নেতানিয়াহু হুমকি দিয়েছে, আত্মরক্ষা ও শত্রুপক্ষকে জবাব দেওয়ার বেলায় আমরা যে অবিচল তা বুঝতে পারছে না ইরান। ইসরায়েলে হামলা চালিয়ে ইরান বিশাল ভুল করেছে। ইরানকে এর চড়া মাসুল দিতে হবে। এদিকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের এই আক্রমণের পর থেকে বাঁধভাঙা উল্লাস দেখা যাচ্ছে। ইহুদি ভূখণ্ডে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার খবরে পথে নেমে এসেছে বিভিন্ন দেশের নাগরিকরা।
রাতের অন্ধকার উপেক্ষা করে সর্বস্তরের মানুষ আনন্দ মিছিলে বেরিয়ে পড়ে। তেহরান থেকে বাগদাদ, গাজা থেকে বৈরুত, সর্বত্র ছড়িয়ে পড়েছে জয় উল্লাস। এদিকে ইসরায়েলে ইরানের হামলার পরে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এই হামলার কারণে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। ইসরায়েল থেকে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, সুযোগ থাকা সত্ত্বেও বেসামরিক ইসরায়েলিদের ওপর ইরান হামলা চালায়নি। অপারেশন ট্রুথফুল প্রমিস টুর লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশোধের চেষ্টা করলে ইসরায়েল আরও কয়েক গুণ শক্ত জবাব পাবে। ইউরোপ, আমেরিকার মতো পশ্চিমা বিশ্ব নেতারা নেতানিয়াহু প্রশাসনকে থামাতে ব্যর্থ হলে তেহরান বারবার হামলা চালাতে প্রস্তুত। গত মঙ্গলবার সন্ধ্যায় সেনাদের উদ্দেশ্যে অভিযান শুরুর ঘোষণা দেন ইরানের রেভলিউশনারি গার্ড IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালেমি। তিনি বলেন, তেহরানের শহীদ যোদ্ধা ইসমাইল হানিয়া, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, হিজবুল্লাহর মহান নেতা হাসান নাসরুল্লাহর হত্যা, গাজার নিষ্পাপ শিশুদের হত্যা ও লেবাননের নিরপরাধ মানুষের ওপর হামলা, এসব কিছুর প্রতিশোধের নাম হচ্ছে অপারেশন ট্রুথফুল প্রমিস টু। ইসরায়েল ভূখণ্ডে ইরানের হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা মধ্যপ্রাচ্যের সব শক্তিকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছে। হুথি নেতা আব্দুস সালাম জানান, তেল আবিবকে থামাতে এ ধরনের আক্রমণই একমাত্র উপায়। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের এই হাইপারসনিক মিসাইলের ধ্বংসাবশেষ জর্ডানের ভূখণ্ডেও পড়েছে। জর্ডানের দাবি, এই ঘটনায় জর্ডানের এক নাগরিকও আহত হয়েছেন। এর পাশাপাশি তাদের আরও কিছু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে জর্ডান তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। এদিকে যুক্তরাষ্ট্র তেল আবিবকে আক্রমণের আগাম তথ্য দিয়েছিল। এর পাশাপাশি হামলা ঠেকাতেও মার্কিন প্রশাসন সহায়তা করেছে। ইরানের এই মিসাইল ঠেকাতে সক্রিয় ছিল মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের রণতরী। গাজা ও লেবানন আগ্রাসনের সময় নির্বিকার ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র এখন ইরানের নিন্দায় মুখর হয়ে আছে। ইরানের পাশাপাশি ইসরায়েলের ওপর ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের মূল ভূখণ্ডের বেশ কয়েকটি সামরিক স্থাপনা, মিলিটারি পোস্ট টার্গেট করে তারা রকেট ছুড়েছে। হুথি মুখপাত্র জেনারেল ইয়াহিয়া টেলিভিশনে প্রচারিত একটি বক্তব্যে আক্রমণের বিষয়টি নিশ্চিত করে। তিনি দাবি করেন, এর ফলে টার্গেট এরিয়াতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুথিরা এভাবে নিয়মিত আক্রমণ চালাচ্ছে। আশা করি এভাবে ধীরে ধীরে সকল মুসলিম দেশ একতাবদ্ধ হয়ে ইসরায়েলকে প্রতিহত করে ফিলিস্তিনে আবার শান্তি ফিরিয়ে আনবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরানের হামলার সিদ্ধান্তটি কি সঠিক ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।